السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. الحمد لله আজকে আমরা 10তম সালাতুত তারাবি আদায় করব। সালাতুত তারাবির মধ্যে কোরআনে কারীমে যে অংশটি তেলাওয়াত হবে সূরা ইউসুফের 53 নম্বর আয়াত থেকে সূরা ইব্রাহিমের শেষ পর্যন্ত, অর্থাৎ 13 নম্বর পারা। এর আগে আমরা সূরা ইউসুফের সংক্ষিপ্ত আলোচনা করে আজকের আলোচনার দিকে ফিরব ইনশাআল্লাহ। সূরা ইউসুফ এটা কোরআনে কারীমের মধ্যে যথেষ্ট গুরুত্ব রাখে। এই সূরাটা, এই সূরার ভূমিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সূরাটি মক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে। কোন রিওয়ায়াতে আসছে কতক ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওর মাধ্যমে প্রশ্ন করেছিলেন যে বনী ইসরাইল ফিলিস্তিন থেকে মিশরে গিয়ে অভিবাসী হয়েছিল কেন? তাদের ধারণা ছিল তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ বনী ইসরাইলের ইতিহাস জানার মতো কোনো যুগসূত্র তার কাছে নেই। এর পরিপ্রেক্ষিতে তাদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। এই সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ ঘটনা ধারাবাহিকভাবে সবিন্যস্ত এখানে বর্ণিত হয়েছে। এতে অন্য কোনো ঘটনা আসেনি। এই সূরার বৈশিষ্ট্য হলো সংক্ষিপ্ত। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রাহিলের সন্তান এক ঘরে দুইজন। একজনের নাম ইউসুফ, আরেকজনের নাম হলো বিনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি সিরিয়া সফরে ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সুসংবাদ দেন, যাকে সৌন্দর্যের বিরাট অংশ দান করা হয়েছে। 6 বছর বয়সে মা রাহেল ইন্তেকাল করেন। এই সূরার আমল, সূরা ইউসুফ লেখে ধৌত করে পানি পান করাইলে তার রিজিক বৃদ্ধি পাবে এবং সকলের নিকটে সম্মানিত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। এই সূরাকে সন্তান সম্ভব কোনো স্ত্রী লোকের গলায় তাবিজ হিসাবে ব্যবহার করা হলে তাকে আল্লাহ এক বরকতময় সন্তান দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কিতাব অবতীর্ণ করেছি আরবি ভাষায়, কোরআনে, যাতে তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এর আগে আরেকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি ভূমিকার মধ্যে। সূরা ইউসুফ কোরআনে মাজিদে 12তম সূরা। এখানে 111টি সূরা আয়াত রয়েছে, যাকে আমরা 6টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত ভূমিকা, 4 থেকে 21 আয়াত পর্যন্ত সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশব, 22 থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিশোর ও যৌবনের ঘটনাসমূহ, 54 থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত পূর্ণ বয়সের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ঘটে যাওয়া ঘটনা প্রবাহ, 99 থেকে 101 নম্বর আয়াত পর্যন্ত পরিবারের সাথে পূর্ণ মিলন, 102 থেকে 111 পর্যন্ত নির্যাস এবং খোলাসা। সূরা ইউসুফ নাজিলের প্রেক্ষাপট, এই ব্যাপারে 2টি মতামত, যা এক মক্কার, এটাও আলোচনা হয়েছে পিছনে। এরপরে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন
যে 11টা নক্ষত্র ওনাকে সেজদা করছে এবং চন্দ্র এবং সূর্য ওনাকে সেজদা করছে। উনি এই স্বপ্নটা ওনার বাবাকে বললেন এবং স্বপ্ন যে কেউ বলতে হয় না, স্বপ্ন বলার জন্য ৩ টা গুণ লাগে। ১ নম্বর হলো যে স্বপ্নের ব্যাপারে ব্যাখ্যা দিতে পারবে। ২য় নম্বর হলো যাকে বলবেন তার ভিতরে আপনার জন্য মহব্বত থাকতে হবে। নম্বর ৩ হলো বেসিক আকল বা বুদ্ধি থাকতে হবে। উনি ওনার বাবাকে বললেন, বাবাকে বলার পরে বাবা তো নবী ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, قال يا بني لا تقصصوا رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। এই স্বপ্ন তুমি অন্য কাউকে তোমার ভাইদেরকে তুমি বলো না, তবে শয়তান তোমার চিরশত্রু। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إن ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। অপকর্মের প্রস্তাব দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করতে হবে। এইজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মূল ঘটনাটা, যখন নাকি এই স্বপ্নের কথা বললেন, উনি বলে দিয়েছিলেন ভুলে ভাইদের কাছে, শত্রুতা শুরু হয়ে গেল, দুশ্মনী শুরু হয়ে গেল। ভাইরা বিভিন্ন রকমের ছল-ছতুড়ি দিয়ে, খেলার বাহানা দিয়ে নিয়ে গেলেন, নিয়ে শেষ পর্যন্ত কূপে নিক্ষেপ করলেন। কূপে নিক্ষেপ করার পরে কূপ থেকে বের হওয়ার পরে, উঠানোর পরে বণিকরা উঠে মিশরের রাজা মিশরের বাদশা খরিদ করে নিলেন। নেওয়ার পরে ওনার নামে বিভিন্ন রকমের তোহমাত অপবাদ দেওয়া হলো। এরপরে অপবাদ দেওয়ার পরে মিশরের যে বাদশা ছিলেন, আজিজে মিশরের স্ত্রী যিনি ছিলেন, বাদশার স্ত্রী যিনি ছিলেন, ওনার ব্যাপারে বিভিন্ন রকমের লোকজন কথাবার্তা বললে, তখন উনি বললেন যে, "আচ্ছা তোমরা যদি এমনই আমার ব্যাপারে বলো, তো সে কত কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছে, তোমরা দেখো।" ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাতাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে বলল যে, "আসো তুমি।" বেরিয়ে আসার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ওই মিশরের যে জুলাইখার বান্ধবীরা যারা ছিলেন, তার ঘনিষ্ঠ যারা ছিলেন, তাদের হাতে একটা ছুরি দিল, চাকু দিয়ে দিল। চাকু দেওয়ার পরে চাকু দিয়ে বিশাল এক ভোজের আসর করলো, খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলো। খাওয়া-দাওয়ার পরে চাকু হাতে দিলেন, ছুরি হাতে দিলেন আর বললেন যে, আপনারা আ সবাই ফল কাটতে থাকেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখান দিয়ে বের হলো। দেওয়ার পরে দেখার পরে এই আকর্ষণ দেখে ফালাম্মা রাআইনাহু কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওই সকল মিশরের মহিলারা বলতে লাগলেন, সে তো কোনো মানুষ না, সে তো কোনো একজন ফেরেশতা হয়। সে মানুষ কিভাবে এত সুন্দর হইতে পারে? এরপরে এখানে এই সূরার আলোচনার শেষ দিয়ে আল্লাহ রাব্বুল আজকের আলোচনার মধ্যে এখানে যে আল্লাহ তাআলা বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি নিজ নফসকে পবিত্র বলে দাবি করি না। নিশ্চয় নফস মন্দ কাজের প্রবচনা দেয়। কিন্তু যারা প্রতিপালক প্রতি আমার রব দয়া করেন, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, তারা ভিন্ন কথা। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল ও পরম মেহেরবান। এখানে নফস বলতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নফসের ৩ টা তারিফ করেছেন। ৩ ধরনের নফস হয়। একটাকে বলা হয় নফসে আম্মারা, একটাকে বলা হয় নফসে লাওয়ামা, একটাকে বলা হয় নফসে মুতমাইন্না। যেমন আম্মারা ব্যাপারে এখানে বলেছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, লাওয়ামা বলেছে। আরেকটাকে বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল যেটা মুতমা। আম্মারা হলো মানুষকে সবসময় গুনার দিকে খাহেশাতের দিকে, গুনার দিকে তাকে সে ধাবিত করে। আর লাওয়ামা না গুনাহও করে না, পাপও করায় না। আর মুতমাইন্না হলো মুতমাইন হয়ে যায়। সে যখন জান্নাতের দিকে, যখন নফস যখন মুতমাইন হয়, এটা জান্নাতের দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেক মানব মনকে মন্দ কাজের আদেশদাতা। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, এরূপ সাহাবী সম্পর্কে, এরূপ সাথী সম্পর্কে, বন্ধু সম্বন্ধে তোমাদের কি ধারণা? যাকে সম্মান করলে সে তোমাদের বিপদে ফেলে দেয়, আর যাকে সম্মান না করলে সে তোমাদের সাথে সদ্ব্যবহার করে। সাহাবা বললেন যে, ইয়া রাসূলাল্লাহ,
এর চাইতে অধিক মন্দ দুনিয়াতে আর কিছু হতে পারে না। তিনি বললেন, রাসূলুল্লাহ, ওই সত্তার কসম যার কবজায় আমার প্রাণ, তোমাদের যে ঘটনা আছে, মনটা আছে, সে হলো এই ধরনের জিনিস তাফসীরে কুরতুবী। অন্য এক রেওয়ায়েতে আসছে, তোমাদের প্রধান শত্রু স্বয়ং তোমাদের মন। সে তোমাদের মন কাজে উম মন্দ কাজে মন্দ কাজে লিপ্ত করে, লাঞ্ছিত অপমানিত করে, নানা বিধি বিপদে জড়িয়ে দেয়। ক্বালা জাআলনি আলা খাসাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। এরপরে এখানে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব নিয়োগ করুন। আমি রক্ষণাবেক্ষণের পারদর্শী ও সুবিচ্য। মালিকের নাম ছিল বাদশার, যে নাম বাদশার ওই তৎকালীন যে রাজা ছিলেন, বাদশা ছিলেন মিশরে, তার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ। ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম ইউসুফ আখি ইয আনতুম জাহিলুন। তিনি বললেন, তোমাদের কি জানা আছে তোমরা ইউসুফ ও তার ভাইদের সঙ্গে কি করেছিলে যখন তোমরা ছিলে অজ্ঞ? ক্বালু ইন্নাকা লাআনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযি'ু আজরাল মুহসিনিন। তারা বলল, তবে তুমি কি ইউসুফ? তিনি বললেন, আমি ইউসুফ এবং আমার ভাই আল্লাহর আমাদের উপরে অনুগ্রহ করেছেন। যে ব্যক্তি ভয় করে ও ধৈর্য ধারণ করে, নিশ্চয় আল্লাহ এমন পুণ্যবানদের প্রতি বিনষ্ট করেন না, তাদের প্রতিদানকে আল্লাহ তাআলা বিনষ্ট করেন না। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আজকে তোমাদের কোনো অপরাধ আজকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনি সকল মেহেরবান থেকে বড় মেহেরবান। ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলা আবাওয়াইহি ক্বালা উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রব্বি কদ আতাইতানি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে বিভিন্ন বিষয়ে যথাযথ জ্ঞান দান করেছেন। হে আমার হে আসমান ও জমিনের মালিক, আপনি আমার দুনিয়া এবং আখিরাতের অভিভাবক। রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, আমাকে আপনি বাদশাহী দান করেছেন। ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল হাদিস, আমাকে আপনি ইলম দান করেছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান এবং জমিনের অধিপতি। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের অভিভাবক। তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান করে রাখবেন। তাওয়াফফানি মুসলিমা, মৃত্যু অবস্থা আমাকে, আমার মৃত্যুর সময় আমাকে মুসলমান করে মৃত্যু করবেন। ও আলহিকনি বিস সালিহিন, এবং নেককারদের সঙ্গে আমাকে রাখবেন। এটা সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতি আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি বলে দিন, এই আমার পথ, আমিও আমার অনুসারী, আমার প্রতি আল্লাহ আহ্বান করছি বুঝে শুনে, আর আল্লাহর পবিত্র এবং আমি শিরিকদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।